গুড ইভিনিং এভরিবডি। আজকে এই মুহূর্তে অর্থাৎ 10:30টাতে যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখন কিন্তু আমি ভিডিও পিছিয়ে রয়েছি কুইজ প্রতিযোগিতার জন্য বা কুইজ শো পরিচালনা করছি। সেই কারণে যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো এটা কিন্তু পুরো লাইভে নেই, তবে আমি আছি তোমাদের সঙ্গে। তোমাদের কমেন্টে যদি প্রয়োজন পড়ে আমি অ্যান্সার দেব। তোমরা কিন্তু এমসিকিউ এসএকিউ দুটোরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমনভাবে গত দুটো দিন দিয়েছো এমসিকিউগুলোকে দাগ নাম্বার দেবে, অ্যান্সার দেবে, তেমনি সঙ্গে সঙ্গে এসিকিউ যখন লিখবে তখনও দাগ নাম্বার দিয়ে যে কোটা বলা যায়। এসিকিউ সবগুলো তো বলতে পারবে না, তবে যেগুলো বলা যাবে সেই এসিকিউগুলোকেও কিন্তু তোমরা উত্তর দেবে। ওকে, আগামী কাল যথারীতি আবার লাইভে থাকবে। ঠিক আছে, শুরু করি। আজকের দেখে নাও প্রশ্নগুলো তোমাদের জন্য থার্ড সেটে কোন কোন প্রশ্নগুলোকে নিয়ে এসেছি। দেখে নাও, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনিসেফ, UNICEF। ইংলিশে লিখতে হবে, কিন্তু বাংলায় লিখলে চলবে না, তাই ইংলিশেই লেখা শুরু করো, ইউনিসেফ। তারপরে দেখো, পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারকের নাম কি? এটাও খুব সহজ প্রশ্ন। পাস্তুরাইজেশন তোমরা জানো যে সমস্ত প্যাকেজিং যে প্রোডাক্টগুলো ফুডগুলো রয়েছে প্যাকেটের মধ্যে আসে, যেমন ধরো মিল্ক, সে মিল্কের গায়ে দেখবে লেখা আছে পাস্তুরাইজড মিল্ক। তো পাস্তুরাইজড মিল্ক বলতে মিল্কটাকে কোনো একটা প্রসেসের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে নিয়ে যাওয়ার পর তাকে ঠান্ডা করে তাকে প্যাকেট করা হয়েছে। তো সেই পাস্তুরাইজেশন যে প্রক্রিয়াটি, সেইটা কে আবিষ্কার করেছিলেন, কেন করেছিলেন সেটা তোমরা জানো, যে ওই খাদ্যটিতে যাতে চট করে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো যাতে আক্রান্ত না হয়, অর্থাৎ কোনো অণুজীব দ্বারা আক্রান্ত না হয়, মূলত সেই কারণে এই পাস্তুরাইজেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। কে তিনি? নামটা লিখতে হবে। মাথায় এসে গেছে? চটপট লিখে ফেলো, বানান ভুল হলে কোনো ক্ষতি নেই, শুধু টাইপ করে যাও, ভয়েস টাইপিং করলেও চলবে, অসুবিধা নেই। ঠিক আছে। নাম্বার 3 খুব সহজ, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? তার মানে কোন গাছ থেকে কুইনাইনটা পাওয়া যায়? চটপট লিখে ফেলো। 3 নম্বর প্রশ্নের উত্তর, কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়? চট করে নিশ্চয়ই পারবে, কারণ এই কুইনাইন এবং আরেকটা ছিল রেসারপিন, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। বারবার তোমরা নিশ্চয়ই আলোচনাতে ক্লাসেও শুনেছো। যে ভিডিওগুলো এর আগে দেখোনি, যদি কেউ দেখে থাকো তাহলে সে দুটোকে দেখে নাও। আজকের দেখতে পাচ্ছ 3 নম্বর ভিডিও, তো স্বাভাবিক কারণে সে দুটো দেখে নাও। দেখবে এই দুটো উপক্ষার, এরকে উপক্ষার বলে, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উদ্ভিদের, সেই জন্য এই কুইনাইন বা রেসারপিন এইগুলোকে উপক্ষার বলা হয়। এদের একটা স্পেশাল নাম আছে, উদ্ভিদের এই রেচন পদার্থগুলোর একটা স্পেশাল নাম আছে, এবং এগুলো থেকে দেখতে পাচ্ছ মেডিসিন তৈরি হয়। তাহলে এটা উত্তর পেয়ে যাবে। হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের যে মিষ্টি রয়েছে সেই মিষ্টিতে কোন রাসায়নিক পদার্থ থাকে? তোমরা দুটো এই বিষয়ে একটু মনে রাখবে। একটা যে শাকসবজিগুলোকে সবুজ করে দেওয়া হয়, সবুজ হয় কোন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের জন্য বা দ্বারা। আর একটা হলুদ রঙের যে মিষ্টি বাজারে তোমরা বিক্রি করে খাও, তোমরা দেখবে দোকান থেকে কিনে খাচ্ছ, বা অন্যান্য আরও অনেক খাদ্যদ্রব্য যেগুলো হলুদ রং, বাজারে প্রফেশনালি বা কমার্শিয়ালি ওনারা কি করেন, একটা কেমিক্যাল ওতে মেশানো হয়, সেই কেমিক্যালের নামটা তোমাদের বলতে হয়। মাথায় এসে গেছে নিশ্চয়ই, লেখা হয়ে গেছে, চটপট লিখে ফেলো। আমি নজর রাখছি তোমাদের অ্যান্সারগুলোতে বা কমেন্টে, আমি অবশ্যই সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তেচোখা মাছ, যার 3টে চোখ রয়েছে, যেটাকে আমাদের অনেক গ্রামাঞ্চলের দিকে অনেকে আবার বষ্টমপনাও বলে। মাথাতে একটা রয়েছে বষ্টম বা বৈষ্ণবরা দেখবে মাথাতে একটা তিলক লাগায়, তো সেই জন্য দুটো চোখ আর মাথার চোখ মানে 3টে, তো সেই জন্য এখান থেকে নাম এসছে বষ্টমপনা। বষ্টমী নিশ্চয়ই নাম শুনেছো, বাংলাতে নিশ্চয়ই তোমরা পড়েছো সাহিত্যে। তো সেইটাকে বলে তেচোখা মাছ। সেই তেচোখা মাছ কি করে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? হ্যাঁ, ইয়েস, ছোট 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 লার্ভাগুলোকে খেয়ে ফেলে। মশা মাছি এদের যে লার্ভাগুলো থাকে সেগুলোকে খেয়ে ধ্বংস করে দেয়। আচ্ছা, নাসা, এটা খুব ইম্পর্টেন্ট। তার হেডকোয়ার্টার কোথায়? নাসার পুরো নামটাও কিন্তু ভালো করে একবার পড়ে নেবে, অর্থাৎ এখানে ফুল যে নেম এটাও তোমরা পড়বে, সেই সঙ্গে
এর হেডকোয়ার্টার্সটা কোথায়, এর হেড অফিসটা কোথায় সেটাও তোমাদের জানতে হবে, দুটোই সঙ্গে সঙ্গে পড়ে নেবে। দেন দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিম আর গ্লোবিন, অর্থাৎ এই যে দেখো হিম আর গ্লোবিন এই দুটো, এই হিমটা একটা ধাতু আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, এই ধাতুটার নাম কি? খুব সহজ প্রশ্ন, সহজে উত্তর মাথায় এসে গেছে নিশ্চয়ই। এরপরে হচ্ছে দেখো আর একটা সহজ প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? অর্থাৎ আমাদের শরীরে কোন ধাতুর পরিমাণটা যদি বেশি হয়, বেশি ঢুকে পড়ে, তাহলে এই মিনামাটা রোগটা দেখা যাবে। মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? আর আরেকটাও দেখো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, H5N1, H5N1 এইটা কি? এই বলতে এই সাংকেতিক চিহ্নটা বলতে কি বোঝায়? গতকাল আলোচনা হয়েছিল, কিন্তু এইটা নিয়ে পার্টিকুলার আলোচনা হয়নি, কিন্তু এটা যাকে ইন্ডিকেট করে বা যাকে প্রকাশ করে সেই রোগটা নিয়ে কিন্তু কালকে আলোচনা হয়েছে। ওকে, এরপরে কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব রোগ হয়? অন্ধত্ব মানে চোখে কম দেখবে, রাতকানা রোগ হতে পারে, অর্থাৎ অল্প আলোতে দেখতে পাওয়া যাবে না, সূর্য ডুবে গেলেই আর চোখে দেখতে পাওয়া যাবে না, এই ভিটামিনের অভাবে। কোন ভিটামিন? ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, কোন ভিটামিনটার অভাবে এই অন্ধত্ব রোগ হয়? চটপট লিখে ফেলো, চটপট, এবং অ্যান্সার দেবে যখন তখন বলেছিলাম যে নাম্বার দিয়ে কিন্তু তোমরা অ্যান্সার দেবে। ওকে, এরপরে চলো যাই এসে কিউতে। এত করে নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আরেকবার পড়ে দিই, যদি কেউ সমস্যা হচ্ছে, কারো দেখতে সমস্যা হচ্ছে ভিডিওতে, আমি আরেকবার পড়ে দিচ্ছি। ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? প্রথম প্রশ্ন রয়েছে। পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারকের নাম। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, মানে কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? হলুদ রঙের মিষ্টিতে কোন রাসায়নিক থাকে? তারপরে রয়েছে তেচোখা মাছ আমাদের কি উপকার করে? নাসার হেডকোয়ার্টার কোথায়? হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? H5N1 কি? আর কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব রোগ দেখা দেয়? 10টা প্রশ্ন, চটপট নিশ্চয়ই উত্তর এতক্ষণে সব বাই উত্তর লিখে ফেলেছ। দেখি এরপরে কে রয়েছে, দেখি কি প্রশ্ন রয়েছে। যক্ষা রোগের 2টি লক্ষণ, যক্ষা রোগের 2টি লক্ষণ, দুটো বারো করে করবে, কারণ এসে কিউ তোমরা জানো এটা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন, তাই দুটো করে উত্তর দেবে, দুটো করে লক্ষণ, দুটো করে বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার 2টি উপকারী ভূমিকা, অর্থাৎ এমন ব্যাকটেরিয়া একটা চিহ্নিত করো বা আগে ধরে নাও যার দুটো উপকার তুমি পাবে, অথবা একটা ব্যাকটেরিয়া তার উপকার আর একটা ব্যাকটেরিয়া তার উপকার, তারও হবে, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে ম্যালেরিয়ার লক্ষণ, এখানেও দেখো 2টি লক্ষণ লিখবে তোমরা, 2টি লক্ষণ, অর্থাৎ আরো বেশি তোমরা হয়তো পড়তে পারো, ম্যাক্সিমাম 3টে পড়ে ফেলবে, যে কোনো যেগুলো দুটো করে প্রশ্ন দেখতে পাচ্ছ 2 মার্কসে, আমার সাজেশন থাকলো বা পরামর্শ তোমাদেরকে, সেগুলো 3টে করে পড়ার চেষ্টা করবে। 3টে যদি না থাকে তাহলে আলাদা কথা, কিন্তু 3টে করে কেন পড়বে বললাম না, কোনো কোনো প্রশ্ন থাকতে পারে 3 মার্কসে, জীবন বিজ্ঞানে 2 আর 3 এই দু ধরনের প্রশ্ন হয়। যদি 3 মার্কের প্রশ্ন থাকে তখন তুমি ওইটা লিখে দিলে, 3টে লক্ষণ বলো, যক্ষা রোগের 3টি লক্ষণ বলো, তুমি তখন 3টে লিখে দিলে। তুমি দুটো পড়ে গেলে 3টে লিখতে পারবে না, 3টে পড়ে গেলে কিন্তু দুটো লিখতে পারবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এরপরে দেখো জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কি? জীব বৈচিত্র্য হ্রাস বলতে কি না, আমাদের ওই যে চারদিকে বললাম যে যে বৈচিত্র্যময় জীবজগৎ রয়েছে আমাদের চারদিকে, কোনো বাস্তুতন্ত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ভেতরে, সেই যে বৈচিত্র্যময় জীবের যে সমাহার সমষ্টি, তাদেরকে বলা হয় জীব বৈচিত্র্য। তো সেগুলো কমে যাচ্ছে কেন? পাখি কমে যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট গাছ দেখবে যেগুলো এখন আর পাওয়া যায় না, অনেক গাছ এরকম, অনেক মেডিসিনাল প্ল্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর দেখবে কোনো প্রাণী পরপর 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 কমে যাচ্ছে, আমাদের যেমন সুন্দরবনে কচ্ছপ কমে পাওয়া যায় না, গোসাপ এখন দেখতে পাওয়া যায় না, ক্যাঙ্গারু কমতে কমতে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছেছে, ডোডো পাখি তো বিলুপ্তই হয়ে গেছে। তাহলে এই যে বিভিন্ন জীব বৈচিত্র্যের যে মেন যে সদস্য, অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ, এরা কমে যাচ্ছে কেন, এদের হ্রাসের কারণ কি? মাত্র দুটো লিখবে, কিন্তু ওই যে বললাম 3টে রেডি করবে, কিন্তু দুটো করবে, এখানে লিখবে। অ্যালার্জির 2টি লক্ষণ, অ্যালার্জির 2টি লক্ষণ, অ্যালার্জি
যে কারণের জন্য হয় সেটা সেই পদার্থকে অ্যালার্জেন বলে, গতকাল তোমরা জেনেছো। আর অ্যালার্জি মানে হচ্ছে সেই রোগটা, অর্থাৎ কোনো একটা যখন খাদ্য আমরা দেখবে খাবে বা কোনো একটা পদার্থ রাসায়নিক পদার্থ আমাদের শরীরে ঢুকে পড়লো, তখন তার একটা বিকৃত বহিঃপ্রকাশ দেখা যায়। তো সেইটা তার বলছে দুটো লক্ষণ এরকম করে বল। মশা কিভাবে রক্তপান করে, অর্থাৎ খুব সংক্ষেপে মশা কি করে মানুষের উপরে প্রথম বসলো, তারপরে কি করে, তারপর সেখান থেকে কিভাবে রক্তটাকে শুষে নিল বা কার মাধ্যমে শুষে নিল, এগুলো বলে দুটো কি তিনটে পয়েন্ট পড়বে, দুটো পয়েন্ট এখানে লিখতে বলেছে, তাহলে আর অসুবিধা নেই। 7 নম্বরে বলছে বায়ুবাহিত আর বাহক বাহিত, বায়ু আর বাহক, একটা বায়ুবাহিত একটা রোগের নাম করবে, আর বাহক দ্বারা বাহিত একটা রোগ, কোনো একটা জীব সেই জীবাণুটাকে বহন করে নিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে বাহক বাহিত রোগ। মশার যে নিয়ন্ত্রণ করবে তার দুটি পদ্ধতি, অর্থাৎ মশাকে যদি না মারতে পারি আমরা, বিভিন্ন রকম রোগ হবে, ম্যালেরিয়া হবে, তারপরে গোদ রোগ হবে, তাই না, ফাইলেরিয়া রোগ হবে। তো এইগুলো হবে না কখন, যদি মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তা মশাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, কত রকম কোন কোন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে দুটো পদ্ধতি মাত্র লিখবে তোমরা, ঠিক আছে? চটপট লিখে বলো, কমেন্ট বক্সে কিন্তু আমার লেখা চাই, প্রত্যেকের কমেন্ট বক্স দরকার পড়লে ভিডিওটা স্টপ করে দেবে, স্টপ করে দিয়ে কমেন্টটা লিখবে, লিখে ওকে করে দেবে, সেন্ড করে দেবে, চলে আসবে। তাই প্রত্যেকে কিন্তু উত্তরটা রাখবে, আমি দেখবো যে তোমরা কারা কারা উত্তরগুলো দিয়েছো এবং কত সময়ের মধ্যে চেষ্টা করেছো উত্তর দেওয়ার। না পারবে যেগুলো, না ভুল পড়লে ভুলই লিখবে, কারণ ভুল যত লিখবে, লিখতে লিখতে দেখবে তত আস্তে আস্তে করে জানবে, অন্যরা লিখবে, আমি ওখানে কমেন্ট করে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে যে কোনগুলো ঠিক হয়েছে না হয়েছে, এইভাবে করে চলবে প্রিপারেশন, ঠিক আছে? এরপরে দেখো বলছে জীবদেহে জলের দুইটি প্রয়োজনীয়তা, জীবদেহে অর্থাৎ আমাদের শরীরে, উদ্ভিদের শরীরে জল না হলে চলবে না। তাই জলকে যে আমাদের শরীরে যে কেন চলে না, অর্থাৎ আমাদের শরীরে জল এসে কি করে, কোথায় যায়, কোন কাজে লাগে, এইগুলো দুটো লিখতে হবে। সেটা আমাদের দেহের একটা, উদ্ভিদের দেহের একটা লিখতে পারো, অথবা আমার প্রাণী দেহেই দুটো লিখে দিতে পারো, উদ্ভিদ দেহে দুটো লিখতে পারো, কারণ তোমাকে বলেছে জীব দেহে, জীব বলতে প্রাণী উদ্ভিদ দুটোই বোঝাচ্ছে, তাই তোমরা দুটোর মধ্যে দুটো লিখলেই হবে, অর্থাৎ প্রাণী দেহে একটা, উদ্ভিদ দিয়ে একটা লিখলেও হবে, আর যে কোনো একটাকে প্রাণী বা উদ্ভিদের দুটো ধরলেও হবে। এরপরে বলছে দেখো লাস্ট এই ভিডিও, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখার দুটি উপায়, অর্থাৎ মনকে ভালো রাখার দুটো উপায় তোমাকে বলতে হবে, যে দুটো উপায়ের সাহায্যে আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সেগুলো একটু যেন কেমন খটোমটো লাগে, কিন্তু গুছিয়ে লিখতে হবে, দুটো লাইন, দুটো পয়েন্ট, মানসিক স্বাস্থ্য ভালো রাখার দুটো উপায়। আশা করি সমস্যা হবে না। আরেকবারও বলে দিচ্ছি, দেখো যে যক্ষা রোগের দুটি লক্ষণ উল্লেখ করো, প্রথম প্রশ্ন। ব্যাকটেরিয়ায় দুটি উপকারী ভূমিকা উল্লেখ করো। 3 নম্বরে রয়েছে ম্যালেরিয়ার লক্ষণগুলি উল্লেখ করো। 4 নম্বরে জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো। 5 নম্বরে রয়েছে অ্যালার্জির দুইটি লক্ষণ উল্লেখ করো। আর 6 নম্বরে রয়েছে মশা কিভাবে রক্তপান করে, তার পদ্ধতি পয়েন্ট আকারে দুটো লিখবে। বায়ুবাহিত এবং বাহক বাহিত রোগের নাম করো। মশা নিয়ন্ত্রণের দুইটি পদ্ধতি উল্লেখ করো। জীব দেহে জলের দুইটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। আর মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য দুটি উপায় তোমাকে বাতলে দিতে হবে বা উল্লেখ করতে হবে। আশা করি প্রশ্ন যতগুলো পেলে এই থার্ড ভিডিওতে এবং এর আগে সবগুলো নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, কারণ আলোচনা করে যাচ্ছি। আজকেরটা পুরোপুরি আলোচনা করতে পারলাম না, বা তোমাদের সঙ্গে তোমরা যে উত্তরগুলো দিচ্ছ আমি একদম ইনস্ট্যান্ট শেয়ার করতে পারলাম না বা কমেন্ট করতে পারলাম না, কিন্তু আমি কমেন্ট বক্সে লিখবো, কমেন্ট করে দেবো। কিন্তু তোমরা আগামীকাল কিন্তু তোমাদের সঙ্গে আমি লাইভে থাকবো, তোমরা কিন্তু মিস করবে না। ওকে, আবার দেখা হবে কালকে 10:30টার সময়। ভালো থাকবে, পরীক্ষার সময় সুস্থ থাকাটা একান্ত কাম্য, টাইমে খাবে, টাইমে ঘুমোবে, আর পড়াশোনাটা চালিয়ে যাবে, কারণ সারা বছরে যা পড়েছো তার ম্যাক্সিমামটা বা একেবারে সুন্দরভাবে সেই জিনিসটাকে খাতায় নামিয়ে দিয়ে আসতে হবে, তবে গিয়ে তোমার এই 1 বছরের পরিশ্রমটা সার্থক হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, গুড নাইট।